Hello dear learners, welcome back to another video. I think are focusing every single day. So, আবারও নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকের টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এর আগেও কয়েকটি ক্লাস দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারবা। আজকের ক্লাসও হচ্ছে আমরা অর্থ অনুসারে রুল না পড়ে অর্থ অনুসারে করার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে আমাদের রুল এলোমেলো না হয়ে যায়। আমরা অর্থ অনুসারে এবং নিজের ব্রেনকে স্ট্রমিং করে আমরা করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমরা একটা সেন্টেন্স বললাম, সময় যদি কখনো বোঝায় না সময় বা কাল। সময় বলতে কি বোঝায়? আমরা জানি সময়ের আগে কি ব্যবহার করা যায়। সময়ের আগে ইন অথবা ডিউরিং ব্যবহার করতে হয়, প্লাস সময় অথবা কাল। যদি আমি বলি সকালবেলা, তাহলে আমি কি বলবো? ইন দা মর্নিং। যদি বলি দুপুরবেলা, কি বলবো? ইন দা আফটারনুন। যদি বলি সন্ধ্যাবেলা, ইন দা ইভিনিং। যদি বলি গ্রীষ্মকাল, তাহলে কি বলবো? ইন দা সামার। যদি বর্ষাকাল, ইন দা রেইনি সিজন। ওকে, ইন না দিয়ে আমরা এখানে ডিউরিং দিতে পারি। হ্যাঁ, ডিউরিং দিতে পারি। ওকে, তাহলে আমরা বললাম সময় অথবা কালের ক্ষেত্রে প্রিপোজিশন ইন অথবা ডিউরিং বসে। তাহলে আমরা কি বললাম? সকালবেলা। সকালবেলা, সকালবেলার ইংলিশ হচ্ছে ইন দা মর্নিং। সকালবেলা আমি ঢাকা যাব, আল গো টু ঢাকা। আচ্ছা, আমি বললাম যখন সকালবেলা হবে, মানে সকালবেলার সময় আমি ঢাকায় যাব। তাহলে আমরা কি বলছিলাম? হোয়েন সবসময়ের জন্য কোথায় বসে? হোয়েন সবসময়ের জন্য, হোয়েন সবসময়ের জন্য কোথায় বসে? সময় বুঝালে হোয়েন বসে। তাহলে এটা আমাদের সময় বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? হোয়েন করব। কমপ্লেক্সে কয়টা সাবজেক্ট বা কমপ্লেক্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে। সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কের নিচে আমরা একটা সাবজেক্ট নেব, আই নেব। এই উইলটা প্রেজেন্ট আছে কারণে কি নেব? আই এম নেব। মর্নিং আই উইল গো টু ঢাকা। তাহলে বলছে যখন আমি সকাল, আমি কি নিজে সকাল? নো। তাহলে এখানে কি করতে হবে? এই সকাল সময়ের কাল ক্ষেত্রে সাবজেক্ট আমরা সবসময় জন্য সাবঅর্ডিনেট ক্লজে ইট নিয়ে নিব। এই উইলটা প্রেজেন্ট আছে কারণে আমরা বি ভাবে এখানে ইজ নিব। তাহলে ইট ইজ মর্নিং, হোয়েন ইটস মর্নিং আইল গো টু ঢাকা। আবার যদি এইটাকে আমরা সিম্পল করতে যাই, তাহলে কি করব? এই যে মর্নিং আছে, আমরা জানি সিম্পলি একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ লাগে। তার মানে এই যে প্রিন্সিপাল ক্লজটা আইল গো টু ঢাকা, এই প্রিন্সিপাল ক্লজটা আমরা ঠিক রাখবো। এখন এইটা প্রিন্সিপাল ক্লজটা আমরা ঠিক রাখে আমরা কি করব? এখন একটা আমাদের এই যে প্রিন্সিপাল ক্লজ ঠিক রাখলাম। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেশ বানাবো। ফ্রেশ বানাতে গেলে তো অবশ্যই লিঙ্কার গুলো বাদ যাবে, সাবজেক্টটা বাদ যাবে, ভাবটা বাদ যাবে। খালি থাকবে কি? খালি থাকবে মর্নিং। আমরা জানি মর্নিং এর আগে কি বসে? সময় অথবা কালের আগে ইন দেওয়া যায় অথবা ডিউরিং দেওয়া যায়। ইনটা বেটার হয়, ইন অথবা ডিউরিং। ইন মর্নিং সেন্টেন্সটা বলতেছে না, এই জন্য আমরা একটা দা লাগাই দেবো। ইন দা মর্নিং ভালো লাগতেছে না, এই জন্য ইন দা মর্নিং। হ্যাঁ, যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে বললাম, তাহলে কি কম্পাউন্ডে আমরা জানি এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, হ্যাঁ ওকে, যদি এটাকে কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কি করব? তাহলে এখানে সাবজেক্ট নাই, আমরা সাবজেক্ট একটা ইজ নেব। এটা প্রেজেন্ট আছে কারণে ইজ নেব। ইট ইজ মর্নিং। মাঝখানে একটা অ্যান লাগাই দিব, আই দেব, উইল দেব, গো দেব, টু দেব, ঢাকা দেব। হ্যাঁ, ইটস মর্নিং আইল গো টু ঢাকা। তবে এই সেন্টেন্সটাকে আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি, আইল গো টু ঢাকা হোয়েন ইট ইজ মর্নিং। তখন আর কমা দেওয়া যাবে না। বা বলতে পারি যে আইল গো টু ঢাকা ইন দা মর্নিং। ইন দা মর্নিং শেষও দিতে পারবো, নো প্রবলেম। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। A book fair becomes crowded in the evening.
এইটাকে পরীক্ষাতে বলছে কমপ্লেক্স করো। A book fair becomes crowded in the evening. সন্ধ্যাবেলা বইমেলা কি হয়? ভিড় হয়। ওকে, এটাকে কমপ্লেক্স করবো। তাহলে আমরা কি লিখবো? এ লিখবো, বুক ফেয়ার লিখবো, becomes লিখবো, crowded লিখবো, ইন দা মর্নিং এটা সময় বোঝাচ্ছে। তাহলে ইন দা মর্নিং এটাকে আমরা কি করতে পারি? সময় বুঝাইলে কি বসবে? হইন বসবে। সাবজেক্ট আমরা ইট নেবো, becomes এর প্রেজেন্ট আছে কারণে ইজ নেবো, নিয়ে আমরা এই লিঙ্ক করবো। এই যে, তাহলে আমাদের একটা হয়ে গেছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের কমপ্লেক্স হয়ে গেছে। যদি কম্পাউন্ড আমরা করি, এই অ্যানটা আমরা এখানে তুলে, হোয়েনটা তুলে দিয়ে আমরা এখানে একটা। আশা করি বিষয়টা বোঝা গেছে। যদি ক্লাসটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবা, শেয়ার করবে ইউর ফ্রেন্ডস। টিল দেন বি সেভ এন্ড সাউন্ড, and thank you for watching video.